বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। ঢাকায় সমাবেশ ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পল্টন মোড়, বায়তুল মোকাররম, নাইটাঙ্গেল মোড়, কাকরাইল, জিরো পয়েন্ট ও প্রেস ক্লাব এলাকা। সোমবার বিক্ষোভ সমাবেশে অংশ নিতে বিকেল ৩টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পল্টনের উদ্দেশ্যে যাত্রা করেন নেতাকর্মীরা। পরে বিকেল ৫টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ঢাকার সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জামায়াতে ইসলামের আমিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকার পাশাপাশি দেশের সকল মহানগরী ও জেলায় একই কর্মসূচি পালন করেছে দলটি। সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন। তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা, তার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি। এর আগে 17ই ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।